ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। আরে হাসিনা ম্যাডাম, আমার জীবনটা ধ্বংস হয়ে গেল, ধ্বংস করে দিলেন। কেন যে আপনার দল করতে গেলাম। আগে মানুষের পিছন গরম করতাম, বিছানা গরম করতাম, ওই দিয়ে সংসার চালাতাম। এখন আপনার দল করে বিপদে আছি। এই মমতাজ, এই তুমি আর যাই করো না কেন, আমার দুর্নীতির কথা তুমি যা কিছু জানো প্রশাসনকে যেন শেয়ার না করা হয় বলে দিলাম, নইলে তোমার খবর আছে বলে দিলাম। আমাকে গ্রেফতার করার এখনো 2 দিন হয় নাই, তার মধ্যেই আমার মনে করো রিমান্ড শুরু হয়ে গেছে। আমাকে রাখছে কই জানেন? ছাত্র দল আর এই আওয়ামী লীগের নেতাগুলোর সাথে। এগুলা নতুন কিছু নয় তোমার জন্য। যখন বাইরে ছিলা, যখন ক্ষমতায় ছিলাম, তখন সবার বিছানা গরম করে বেড়াইতা তুমি। তোমাকে আমি এমনি এমনি ক্ষমতা দিছি যেন তুমি আমার কথায় ওঠো বসো, এই জন্য ক্ষমতা দিছি। সেই ক্ষমতা আর টাকার লোভে আজকে আমি জেলের মধ্যে ঢুকলাম, আর এই জেল থেকে কবে বাড়াবো সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। এই যে ঢুকলাম, বাড়ানোর আর খবর নাই। আর জেলের মধ্যে ছাত্রলীগ আর আওয়ামী লীগের নেতার তো পেরেশানি আছে। টাকা পয়সা তো জীবনে কম ইনকাম করলা না, কম তো কোনো কিছু করলা না। যখন টাকা পয়সা ইনকাম করছিলা তখন মনে ছিল না যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না তখন তোমাকে গ্রেফতার করা হবে? হ্যাঁ, তখন যদি মনের মধ্যে একটাবার এই প্রশ্নটা জাগতো তাহলে আওয়ামী লীগ করতাম না। আজকে আপনার জন্য, আপনার মতো একটা ফালতু মহিলার জন্য জীবনটা নষ্ট করে ফেললাম। আগে গান গাইয়ে সংসার চালাতাম, ওটাই ভালো ছিল। তোমার মতো একটা আবাল মার্কা মানুষকে আমি কেন ক্ষমতা দিছি বোঝো না? ভালো মানুষকে ক্ষমতা দিলে ভালো কাজ করবে, খারাপ মানুষকে ক্ষমতা দিলে খারাপ কাজ করবে। আর আমি সেটাই করেছি, যেটা আমার মন চাইছে। আমার ইশারায় সবাই নাচবে। হাসিনার বাচ্চা হাসিনা, এখন তোর ইশারায় সবাই নাচে না, এখন সবার ইশারায় তুই নাচিস। এখন দেশ থেকে পলাতক তুই, দুর্নীতি করলি তুই, খারাপ কাজ করলি তুই, ফেসে গেলাম আমরা আওয়ামী লীগের নেতা। কি করব, এটাই টেকনিক। নিজে বেঁচে গিয়ে অন্যকে ফেসে দেওয়াই আমার কাজ। ঠিক আছে, জীবনে টাকা পয়সা অনেক ইনকাম করছি, আমার আঙ্গুলের ডগায় হাজার হাজার মানুষকে নাচাইছি। আর আজকে তোমরা আমার দোষ দাও যখন খাইছো, মনে ছিল না? আপনার কথা বাদ দিলাম, এখন যে নেতাগুলোর সাথে আমাকে রাখছে প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করে, প্রতিনিয়ত আমার কাছ থেকে এটা চায় ওটা চায়। বুঝেন কি চায়? যেগুলা জেলের বাইরে দিয়েছিলাম ওগুলাই চাচ্ছে এখন। সমস্যা কোথায়? পিছনটা 62 ইঞ্চি, সামনটা 17 ইঞ্চি। সমস্যা হবে না তো? আওয়ামী লীগের নেতারা তো 2 মিনিটের বেশি টিকতেই পারে না। সমস্যা কি? তাদেরকে দিয়ে দাও যা চায়। মন ভালো থাকলে সবকিছু ভালো লাগে, মন ভালো নাই তো ভালো লাগবে কেমনে? যদিও আমি দেওয়াইয়া বংশের ছাওয়া পাওয়া, তারপরও দিতে মন চায় না। আবহাওয়া ঠিকঠাক হলে অবশ্যই তাদের আমি আরাম দেব। হ্যাঁ হ্যাঁ, ওটাই করো। আর যাই করো আর তাই করো, সত্য কথা যেন মুখ থেকে বের না হয়, কথাটা মনে রাখো। ফোনটা রেখে দিলাম মমতাজ। আর সত্য কথা মোটেও বলবা না। কখনো ক্ষমতায় গেলে তোমাদের বের করে আনবো ইনশাল্লাহ। হয়েছে হয়েছে, আর আবেগ দেখাইতে হবে না, হয়েছে। আর মিথ্যা আশা দিতে হবে না। আমার ওই পিছন গরম করতে হবে, বুঝছি। ওই নেতাদের আমার ঠান্ডা করে রাখতে হবে, নইলে তো আমার এই জেলের মধ্যেও শান্তি নেই। এখন তাদেরকে শান্তি দিতে গিয়ে আমার কি হয় হোক। ওদিকে আপনি দিল্লির বিছানা গরম করেন, আর এদিকে আমি জেলখানার বিছানা গরম করি আপনার নেতা গেতা আর ছাত্রলীগের পোলা পানদের। ভালো থাকবেন ম্যাডাম, বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং এবং হাসি ঠাট্টা কমেডি নিয়ে আবারও আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।